স্বাগত। আজ আমি তোমাদের এইচএস এর যে রূপতত্ত্বের বইটা আছে বাংলার, সেখান থেকে এই প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণীবিভাগগুলি উদাহরণ সহ আলোচনা করা হবে। 5 মার্কসের এই প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসছে, আমি দেখেছি টেস্ট পেপারে বা অনেক স্কুলেই এসছে। এবার 2024 সালে যারা এইচএস দেবে তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা। বেশি টাইম নেবো না, 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। দেখো, একদম খুব সহজে বুঝে যাবে। প্রত্যয় বলে বলে বাবা, প্রত্যয় এইসব ভাবার কোনো দরকার নেই, একদম সহজ। তোমাদের কিছু বেশি ডিটেলস জানতে হবে না, সংজ্ঞা কিছু উদাহরণ জেনে গেলেই এইখানে থেকে 5 নম্বরটা তোমরা পেয়ে যাবে। দেখো, প্রত্যয় কাকে বলে। দেখো, প্রত্যয়ের সংজ্ঞাটা আমি দিই, যে বর্ণ বা বর্ণ গুচ্ছ, এই কথাটা মনে রাখো, ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, তাকে প্রত্যয় বলে। এবার দেখো, তাহলে কি, যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর সঙ্গে যুক্ত হয় একবার, অথবা শব্দের সঙ্গে, শব্দের পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, তাকে বলে প্রত্যয়। যেমন একটা উদাহরণ দিই, যেমন গম যোগ অন, কি হয়ে গেল? গম একটা ধাতু, আর অন প্রত্যয়। এটা ধাতুর পরে যুক্ত হয়েছে, এটা ধাতু চিহ্ন গমন। তেমনি ভুজ ধাতু নাও, যোগ অন করো, হয়ে যাবে ভোজন। তেমন একটা আমি শব্দ প্রত্যয় নিই, গঙ্গা একটা শব্দ, স্নেহ প্রত্যয় নাও, হয়ে গেল গাঙ্গেয়। দেখো, এইগুলোকে বলা হয় শব্দ প্রত্যয়, এইগুলোকে বলা হয় ধাতু প্রত্যয়। আমি এখানে তো বলেছি ধাতু বা শব্দের পরে। দেখো, এটা ধাতু, এরকম ধাতু চিহ্ন দিতে হয়। যেটা শব্দ, সেটা তো ধাতু চিহ্ন দিতে হয় না। দেখো, ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি হয়, ক্রিয়াপদ গঠিত হয়, আর শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। তাহলে সংজ্ঞাটা মনে রাখবে, এই যে বর্ণ বা বর্ণগুচ্ছ গুলো কি হচ্ছে, একবার ধাতুর সঙ্গে যুক্ত হচ্ছে, একবার শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, তাকে প্রত্যয় বলে। কোনো সমস্যা আছে, একদম মুখস্থ করে নেবে, খাতায় তুলে নাও নোটগুলো। এবার আমি প্রত্যয়ের শ্রেণী বিভাগটা করি। দেখো, প্রত্যয় প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। দেখো, 2 প্রকার কি? শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। আর দ্বিতীয়টা ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। দেখো, এমনই পয়েন্ট পয়েন্ট করে লিখবে, একদম শ্রেণীবিভাগগুলো তোমরা এইভাবে ভাগ ভাগ করে লিখলে খুব সুবিধা হবে। এবার এই শব্দ প্রত্যয় আর ধাতু প্রত্যয়টা দেখো, আমি উদাহরণ এখানেই দিয়ে দেবো, এখানে সংজ্ঞাটা দিয়ে দেবো, তোমরা কিন্তু আলাদাভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে। আমি পয়েন্ট আর করছি না, এখানে সময়টা বেশি লেগে যাবে। এইটা আমি 1 নম্বর দিলাম, এইটা আমি 2 নম্বর দিলাম। আমি যখন 1 নম্বর দেবো, তার মানে তোমরা বুঝে নিও এটা এটার সম্বন্ধে বলা আছে। তাহলে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় কোনগুলি বা কাকে বলে, দেখো, একই সংজ্ঞা। দেখো, আমি বলি, ওই একই, যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে
যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে তাকে এই শব্দ প্রত্যয় বলে বা তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয়ের অপর নাম কি? এই শব্দ প্রত্যয়। ঠিক আছে, এবার উদাহরণ নাও। উদাহরণ দেখো, সত্য যোগ স্নিক গেল কি? সাত্ত্বিক। এই সত্য একটা শব্দ, স্নিক প্রত্যয় যুক্ত হলো, হয়ে গেল সাত্ত্বিক। এবার দেখো আমি আর একটা শব্দ নিই, নুন। আমরা যে নুন খাই, নুন একটা শব্দ নিলাম, যোগ আ, হয়ে গেল নোনা। দেখো এই যে বর্ণ বা বর্ণগুচ্ছ কেন বলছে, এই যে স্নিগ্ধ বর্ণগুচ্ছ আর আটা শুধু একটা বর্ণ, তাই এই যে বর্ণ বা বর্ণগুচ্ছ এটা শব্দের পরে যুক্ত হয়েছে, তাই এগুলোকে বলা হবে শব্দ প্রত্যয়, মানে বা তদ্ধিত প্রত্যয়। দেখো সংজ্ঞা এর মধ্যে আছে, এই যে একই সংজ্ঞা, একই সংজ্ঞা তোমরা শুধুমাত্র, আমি দেখো দুটো দাগ দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। যখন শব্দ প্রত্যয় লিখবে তখন এই শব্দের সঙ্গে যুক্ত হয় লিখবে, আর যখন ধাতু প্রত্যয় লিখবে তখন এই ধাতুর সঙ্গে যুক্ত হয়, ব্যাস। আর কিছু লিখতে হবে না, তোমাদের শুধু এই সংজ্ঞাটুকু মুখস্থ করতে হবে। এখান থেকে এই একটা সংজ্ঞা একটুখানি মুখস্থ করো কষ্ট করে, কিছুই নয়, আমি বলছি বারবার শোনো। যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে, এটা তো তোমরা বুঝতে পারছো, নতুন শব্দ তৈরি করছে। যেমন গঙ্গা যোগ স্নেহ, গাঙ্গেয় হয়ে গেল। গঙ্গা একটা শব্দ, গাঙ্গেয়টা কি? গঙ্গার যেমন গাঙ্গেয় সমভূমি বলা হয়, মানে গঙ্গার তীরবর্তী যে অঞ্চল সেটা। হ্যাঁ, এখানে নুন যোগা, নুন একটা শব্দ, যে নুন খায়, কিন্তু নোনাটা কি? নোনাটাও একটা শব্দ, কিন্তু কি? নোনা মানে কি? নুন? নুন নয়। কোনো জিনিস খেতে গেলে একটু লবণাক্ত ভাব থাকলে তাকে বলা হয় নোনা। সেটাকে, সেটা এই যে এক ধরনের নতুন শব্দ এই নোনাটা। এবার দেখো আমি ধাতু প্রত্যয় বা কীট প্রত্যয় চলে যাই 2 নম্বরে। তার আগে একটুখানি বলি, দেখো এই যে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় আবার 2 ভাগ। হ্যাঁ, এখানেও আবার 2টো ভাগ আছে। তুমি একটুখানি যারা জানো এই প্রত্যয় সম্বন্ধে তাদের জন্য এটা। দেখো এইটা সংস্কৃত কীট প্রত্যয় আছে, এই সংস্কৃত তদ্ধিত আছে, আর বাংলা তদ্ধিত আছে। দেখো সংস্কৃত তদ্ধিতটা কি? সংস্কৃত তদ্ধিত যেগুলো সংস্কৃত শব্দ তার সঙ্গে যদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয়। আর যদি বাংলা শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় বাংলা তদ্ধিত প্রত্যয়। এখন দেখো 2টো উদাহরণ আমি নিয়েছি। এই সত্য শব্দটা হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে সংস্কৃত শব্দ, নুনটা হচ্ছে বাংলা শব্দ। ঠিক আছে, এই যে বাংলা শব্দের সঙ্গে যুক্ত হয়েছে বলে একে বলা হচ্ছে বাংলা তদ্ধিত, আর সংস্কৃত শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে বলে একে বলা হয় সংস্কৃত তদ্ধিত। তেমনই এই, এবার 2 নম্বরটা যাই, ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয় চলে আসি। 2 নম্বরে দেখো ধাতু, ওটা তার দেখতে পাচ্ছ না, আমি লিখে দিলাম ধাতু বা কৃত প্রত্যয়। দেখো ধাতু বা কৃত প্রত্যয় একই সংজ্ঞা, শুধু তোমাদের শব্দের জায়গায় ধাতু লিখতে হবে। যে বর্ণ বা বর্ণ গুচ্ছ ধাতুর পর যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে তাকে ধাতু বা কৃত প্রত্যয় বলে। দেখো এই যে শব্দটা লিখছি না, এখানে শব্দ প্রত্যয়ের শব্দ তৈরি করে, ধাতু প্রত্যয়ের শব্দ তৈরি করে, ধাতু প্রত্যয়ের শব্দ তৈরি করে, কিন্তু সেই শব্দটা অবশ্যই ক্রিয়াপদ হয়। এই শব্দটা কি জানো তো? ক্রিয়াপদ। মানে এর সঙ্গে যদি এই নতুন শব্দের সঙ্গে যদি বিভক্তি যোগ করা হয়, বিভক্তি যোগ করে দিলে ক্রিয়াপদ গঠিত হবে। তাহলে দেখো তোমাদের ওগুলো জানার দরকার নেই, যারা এসএসসি দেবে তাদের
এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য এগুলো গুরুত্বপূর্ণ নয়। তবু আমি একটু বলে দিলাম, যারা জানো তাদের কিউরিওসিটি থাকে। শব্দ শব্দ বারবার বলছে, শব্দটা ক্রিয়াপদের শব্দ। হ্যাঁ, তাহলে ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যে বর্ণ বা বর্ণগুচ্ছ নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় ক্রিয়াপদ। সংজ্ঞা সেই একই সংজ্ঞা, শুধু যখন ধাতু প্রত্যয় লিখবে ধাতুর সঙ্গে যুক্ত হয়, যখন শব্দ প্রত্যয় লিখবে শুধু শব্দের সঙ্গে যুক্ত হয়, ব্যাস। শুধু প্রথম সংজ্ঞাটা মুখস্থ করে, আমি বারবার বলছি, শুধু এই একটা সংজ্ঞা মুখস্থ করলেই তোমাদের এই শ্রেণী বিভাগটা খুব সহজেই করতে পারবে। খুবই খুবই সহজ, প্রত্যয় দেখে কোনো চোখ আকাশে তোলার দরকার নেই। আমি তো তোমাদের এইটুকু লিখলেই তোমরা 5-এ 5 পেয়ে যাবে, কেউ তোমাদের আটকাবে না 5 নাম্বার এখান থেকে যদি আসে। আর এবছর এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই বলছি খাতায় নোট করে নাও। দেখো, ধাতু আমি নিয়ে নিই কটা ধাতু। যেমন দেখো, তোমাদের সবচাইতে সহজ সহজ গুলো তোমরা দেবে, যেমন চলন, গমন, যেমন চল যোগন, এইসব শব্দগুলো দেবে। চল, যেগুলো আমরা সবসময় শুনি, গম যোগন, এইসব শব্দ। চল যোগন, চলন। বেশি উল্টো পাল্টা কঠিন কঠিন শব্দ মুখস্থ করার দরকার নেই, একদম সহজ সহজ দেবে। তাও তোমরা সেই উদাহরণ তোমার দেওয়ার দরকার, সহজ কি কঠিন সেটা তো নয়। যেমন আমি আর একটা উদাহরণ নিই, দা, এগুলো সব ধাতু চিহ্ন দেবে। হ্যাঁ, দা যোগ তব্য, কি হয়ে গেল? দাতব্য। দেখো, এই যে দা মানে দান করা, তব্য মানে, তব্য হচ্ছে প্রত্যয় যুক্ত হয়ে দাতব্য, মানে যে দান করে দিনে তাকে বলা হয় দাতব্য। যেমন দীপ যোগ সানচ, দীপ্যমান। দীপ যোগ সানচ, এই জং যোগ সানচ, দেহে দীপ্যমান। এই অনেক ধরনের আছে, আমি এগুলো সব সংস্কৃত পড়তে নিলাম। একটা বাংলা, যেমন যাচ যোগায়, যাচ যোগ আয়, যাচাই। যেমন ঘির, একটা ধাতু আছে বাংলায় ঘেরা, ঘির যোগ ঘেরা। ঠিক আছে, এইগুলো সব বাংলা কৃত প্রত্যয়। হ্যাঁ, মানে বাংলা কৃত আর এগুলো সংস্কৃত কৃত। কৃত প্রত্যয়েরও সেই সেম দুই ভাগ, এই যেটা একটা সংস্কৃত কৃত আর একটা বাংলা কৃত। যে শব্দগুলো বাংলা শব্দের মানে বাংলা ধাতু থেকে এসছে, এই যেমন ঘির যোগা ঘেরা, যাচ যোগায় যাচাই, এগুলো সব বাংলা ধাতু। আর এই দাতব্য, গন্তব্য, এগুলো সব বাংলা শব্দ নয়, এগুলো সব সংস্কৃত শব্দ। মন্তব্য, দীপ্যমান, হ্যাঁ, ত্যাগীন, ত্যায্য, নিন। দেখো, এই উদাহরণগুলো তোমরা তোমাদের মতো সেট করে নেবে, যেগুলো আশেপাশেই আছে তোমরা বারবার ব্যবহার করো তোমাদের ডেলি ইউজে, সেই সবগুলোই, সেই ক্রিয়াপদগুলোই নাও। যেমন চলা, বলা, বল যোগা বলা, চল যোগা চলা। হ্যাঁ, এইগুলোই নাও, এইগুলোই তো উদাহরণ। যেগুলো হচ্ছে তোমাদের ক্রিয়াপদ সেগুলো ধাতু প্রত্যয় দিয়ে দেবে, আর যেগুলো শব্দ সেগুলো শব্দ প্রত্যয় দিয়ে দেবে। যেমন রামায়ণ, রাম যোগ আয়ন বা স্নায়ন, রামায়ণ হয়ে গেল। গঙ্গা যোগ স্নেহ, গাঙ্গেয়। নদ যোগী, এই পাশ দিয়ে তো দলঙ্গি নদী বরঙ্গিলা হাই স্কুলের, তাহলে কি এটা? নদ যোগী নদী। এই যে এই সব শব্দগুলোই নিয়ে নাও, শব্দ প্রত্যয় হয়ে যাবে। আর ক্রিয়াপদগুলো তোলো, সেখান থেকে ধাতু প্রত্যয় পেয়ে যাবে। একটু সিক্স সেন্স কাটাও, তোমাদের 5 নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খাতায় টুকে নাও, শুধু আমি বলছি বারবার এই সংজ্ঞাটুকু একটু কষ্ট করে মুখস্থ করো। 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। যদি ধাতু প্রত্যয় লিখো তখন শুধু এই শব্দটা বাদ দিয়ে দাও, তাহলে ধাতু প্রত্যয় হয়ে যাবে। আর যখন শব্দ প্রত্যয় লিখবে এই ধাতুটুকু বাদ দিয়ে দাও, তাহলে সেটা শব্দ প্রত্যয়ের সংজ্ঞা হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে জানাও কোন কোন টপিকের উপর তোমাদের ক্লাস লাগবে, সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব।